Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician, fellow in clinical and advanced cardiology. আজকে আমরা একটা হার্ট সংক্রান্ত একটা টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা খুব ইন্টারেস্টিং টপিক, তবে মানুষের পক্ষে মোটেই রোগটা সুবিধাজনক নয় এবং এর যে নাম রয়েছে, এর যে নিকনেম রয়েছে, সেটা অনেকটা ইয়াং জেনারেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক, আমরা ভিডিওটি আগে দেখতে থাকি। ডিজিজটার নাম হলো কার্ডিওমায়োপ্যাথি। না, কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আমি আলাদা করে ডিটেলসে আলোচনা করব, তবে আজকে একটা স্পেশাল কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আলোচনা করব। তার নাম হলো টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি। তার আগে বলে রাখা ভালো যে এই কার্ডিওমায়োপ্যাথি ব্যাপারটা কি। কার্ডিও কথাটা এসছে কার্ডিয়াক থেকে, আই মিন হার্ট থেকে, মানে রিলেটেড টু হার্ট। মায়ো মিনস মাসেল, এবং এই মাসেলটা হার্টের মাসেল, এবং প্যাথি মানে ডিজিজ, মানে কার্ডিওমায়োপ্যাথি রিলেটেড টু কার্ডিয়াক মাসেল ডিজিজ। এবং সেই ডিজিজটা কীরকম হবে সেটা আমরা দেখি। এই ডিজিজটার একটা বিশেষ নাম রয়েছে। আগে ইয়াং জেনারেশনের রেসপেক্টে নামটা না দিয়ে একটু সোকল্ড নেমে জানি, সেটা হলো স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি। 1990-তে জাপানে প্রথম এই রোগটা সম্পর্কে আইডেন্টিফাই করা গিয়েছিল। এখন হার্টের টোটাল 4টে ওয়াল আছে, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। এই রোগটা মানে এই টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি রোগটা কিন্তু রিলেটেড টু লেফট ভেন্ট্রিকুলার মাসেল। মানে এক্ষেত্রে কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকেলের যে মাসেল ওয়ালটা, সেই মাসেল ওয়ালটা কিন্তু উইক হয়ে যায় এবং এই উইকেনিং থেকেই কিন্তু এই রোগের সৃষ্টি হয়। লেফট ভেন্ট্রিকল হলো মেন পাম্পিং চেম্বার। যদি লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা দুর্বল হয়ে যায়, তাহলে হার্ট থেকে এডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট হয়ে আমাদের বিভিন্ন অর্গানে যাবে না এবং সেখানে গিয়ে অক্সিজেন সাপ্লাইটা এডিকুয়েট অ্যামাউন্টে করতে পারবে না, কারণ রক্তটা কম যাচ্ছে। এবং এটাকে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি বলার কারণ কি, কারণ ধরুন প্রচণ্ড স্ট্রেসে, কোনো মেন্টাল স্ট্রেস, সেটা মনে হতে পারে কোনো ফ্যামিলি কন্ডিশন থেকে হতে পারে, বা কোনো কাছের কোনো আত্মীয়র কোনো দুর্ঘটনা, বা ধরুন বড় ছড়ো কোনো ইকোনমিক্যাল কোনো ক্ষতি বা ফিনান্সিয়াল কোনো যদি ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে, পারিবারিক অশান্তি টেনশন থেকে হতে পারে, এগুলো থেকে হতে পারে, বা নিজের সবথেকে কাছের ভালোবাসার মানুষজনের যদি কিছু হয়ে থাকে তাহলে সেই স্ট্রেস নিয়ে নিয়ে যে সমস্যাটা হতে পারে, তার জন্য কিন্তু এই কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। তাছাড়া কিন্তু সিভিয়ার অ্যাজমেটিক অ্যাটাক অথবা সিভিয়ার পেইন বা ডোমেস্টিক ভায়োলেন্স, কিংবা হঠাৎ বিশাল কোনো কারণে ভয় পেয়েও যাওয়া, বা হঠাৎ করে সারপ্রাইজ পার্টি পেয়ে এক্সাইটেড হয়ে চলে যাওয়া, সেটা থেকেও কিন্তু এই টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। এইবারে এই স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথিটা কেন হয়ে থাকে, মেনলি একটা হরমোন মেনলি রেসপন্সিবল হতে পারে, কারণ স্ট্রেসের ফলে মানুষের শরীরে একটা স্পেশাল হরমোন রিলিজ হয় যার নাম হলো অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিনের এফেক্টের জন্য কিন্তু এই হার্টের উপর চাপ পড়ে এবং তার থেকে কিন্তু এই কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। এবং এটা আমার পুরোপুরি নিজস্ব মন্তব্য না, এটা হার্ভার্ড স্কুল অফ কার্ডিওলজি এই ব্যাপারটাকে নিয়ে ভেবেছে এবং এটা নিয়ে তারা একটা রিপোর্টে দেখিয়েছে যে এরকমভাবেও কিন্তু ডেভেলপ করার চান্স রয়েছে, যদিও এর পর্যাপ্ত পরিমাণে এখনো ইনভেস্টিগেশন চলছে এই কার্ডিওমায়োপ্যাথি এক্সাক্ট কী কারণে হচ্ছে। এখন চলে আসি কারা এতে বেশি আক্রান্ত হয়েছে। 90% কেস রিপোর্টে দেখা গেছে মহিলারাই এই রোগে আক্রান্ত হয়েছে, মোটামুটি এজ গ্রুপ 50 to 75 ইয়ার্স অফ এজ। এখন টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথির সিমটমসটা কি? টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথির সিমটমস হলো যে নর্মাল ক্লাসিক্যাল হার্ট অ্যাটাকের সিমটমসের মতোই, মানে বুক প্রচণ্ড চাপ দিয়ে ধরে রয়েছে এবং প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে এবং এর সাথে শ্বাসকষ্ট হচ্ছে। যদি ইনভেস্টিগেশন করা হয়, ইনভেস্টিগেশনে যদি ইসিজি করা হয়, তাহলে হার্ট অ্যাটাকের মতনই আমরা এসটি এলিভেশন পেতে পারি এক্ষেত্রে। কিন্তু যদি আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্লক পাবো না। এটাই একটা অদ্ভুত কার্ডিওমায়োপ্যাথি, যেখানে করোনারি আর্টারি কোনো রকমভাবে ব্লক থাকবে না, মানে মোদ্দা কথা হলো ক্লিয়ার থাকবে। ইকোকার্ডিওগ্রামের ক্ষেত্রে দেখা যাবে যে লেফট ভেন্ট্রিকলে কোনো রকমভাবে মোশন ওয়াল অ্যাবনর্মালিটি রয়েছে বা কোনো পাম্পিংয়ের সমস্যা রয়েছে, সেটা ইকোতে ধরা পড়বে। বাট ইসিজিতে ডেফিনেটলি, মানে ইসিজি বলছি সরি, অ্যাঞ্জিওগ্রামে ডেফিনেটলি কোনো আমরা ব্লক পাবো না। এখন টাকোটসুবো নামটা কেন হলো? জাপানে অক্টোপাস ধরার জন্য এক ধরনের স্পেশাল জার রয়েছে, যার শেপ অনেকটা এই রোগে যেটা দেখতে পাই হার্টের শেপ। কি হয়,
হার্টের যে অ্যাপেক্স এটা কি হয়, এপিক্যাল বেলুনিং হয়। এপিক্যাল বেলুনিং হয়ে যাওয়ার জন্য এই যে শেপটা তৈরি হয় সেটা অনেকটা এই অক্টোপাস ধরার যে যন্ত্র বা জার তার মতন দেখতে, তার জন্য এর নাম টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি রাখা রয়েছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই টাকোটসুবো কার্ডিওমায়োপ্যাথি বা স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথির একটা বিশেষ নামকরণ রয়েছে, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম যে ইয়াং জেনারেশনের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, কারণ সব থেকে বেশি স্ট্রেস এই ইয়াং জেনারেশনই থাকে। যদিও রোগটা 50 to 75 ইয়ার্সে হয়, তবে ইয়াং জেনারেশনে হতে পারে না এরকম কিন্তু ব্যাপার নয়। তো ব্যাপারটা হলো যে এই রোগের এক্সট্রা যে নামটার কথা বলছি সেটা হলো ব্রোকেন হার্ট সিনড্রোম। হার্ট ব্রোকেন ব্যাপারটা খুব কমন ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, তাই ভাবলাম যে এই ব্যাপারটাকে আমি একটু লাস্টের দিকেই বলি। তো এই রোগটার বিশেষ নাম হলো ব্রোকেন হার্ট সিনড্রোম, কারণ হার্টের যে শেপটা সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য এটাকে মনে করা হয় যে হার্ট ব্রেকিং ইনসিডেন্স থেকে হয়েছে, এই জন্য এটাকে আমরা ব্রোকেন হার্ট সিনড্রোমও বলতে পারি। ট্রিটমেন্টে যদি চলে আসি, ট্রিটমেন্ট নিয়ে খুব কনফিউশনাল ব্যাপারে রয়েছে, তবে অনেকে বলছে যে বিটা ব্লকার ইউজ করলে এই রেকারেন্ট ব্যাপারটা আমরা আটকাতে পারি, মানে যাতে আর অ্যাটাক না হয় সেটা থেকে আমরা আটকাতে পারি। তো যাই হোক, আপনারা স্ট্রেস থেকে বেরিয়ে আসুন, নিজেদেরকে শান্তি বজায় রাখুন, স্ট্রেস বেশি হলে মেডিটেশনের মধ্যে থাকুন, এবং যদি এরকম কোনো সিমটম পান অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন, প্রয়োজন হলে কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে পারেন। এবং সিমটমসগুলো আগে যা বললাম পুরোপুরি হার্ট অ্যাটাকের মতনই, কিন্তু ইসিজি ফাইন্ডিং দেখে সবসময় কিন্তু আমরা মানে কি বলবো, করোনারি আর্টারি ডিজিজের জন্য যে হার্ট অ্যাটাক হয়েছে এটাও নাও হতে পারে। করোনারি আর্টারি ক্লিয়ার থাকলেও কিন্তু স্ট্রেসের জন্য, অ্যাড্রিনালিনের জন্য কিন্তু এই রোগ হতেই পারে। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন।